কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গোনা যৌবন ফুরায়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি এ বাবা কবর তো প্রতিদিন ডাকে কবর বড় কঠিন কবর বড় ভয়ানক আমার নবী দয়ার নবী নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ বলেছেন যারা এই মজলিসের ভিতরে বসে যাবে আল্লাহ তাদের পেছনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেবে আল্লাহ এত বড় দাবান তিনি তো আর আমার রাখিবিন তিনি তো পরওয়ারদিগারে আলম মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ বাসে না কথা কর না এই জীবনের মালিককে জানের মালিক নিঃশ্বাসের বিশ্বাসের মালিককে একটু কথা বলবেন তাহলে বলতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে কি ভালো লাগবে না কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আহা আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার সব বলে ফেললো আর মেয়েটা কান পেতে শুনে চলে গেল ভালোবাসা হবে মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি তবেই তো প্রেম জমবে তা আমি খালি হু হু করে বুলিয়ে দেবেন আপনার চুপচাপ কান পেতে শুনবেন হুহা করবেন না তো বুলতেও ভালো লাগবে না শুনতেও ভালো লাগবে না একটু হুহা করবেন তাহলে ভালো লাগবে বাবা मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं प्यार होते हैं एक से हजारों से नहीं ভালোবাসা मोहब्बत হবে আল্লাহ তার রাসূলের সঙ্গে কার সাথে জোরে বলুন এমন मोहब्बत হতে হবে হাদিস বলেছে হাদিস আমি আপনাদেরকে হাদিস দিয়ে বোঝাবো আজকে পৃথিবীর জমিনে এই আই লাভ মোহাম্মদ এই কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা জঙ্গল রাজ চলছে যে রাজ্যে উত্তরপ্রদেশ ওই যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু ওর জীবনে চুল গজাবে বলে মনে হয় না কি কথা বল না কেন হ্যাঁ ভুম্বুল বাবা হ্যাঁ ওর জীবনের চুল গজাবে তাকে জীবনেও গজাবে না বাবা হ্যাঁ টাকলু বাবুর ওখানে মুসলমান বলল আই লাভ মোহাম্মদ মানে কি আমি মোহাম্মদকে ভালোবাসি প্যার করি জীবনের থেকে ভালোবাসি তার জন্য কি হলো 200 জন মুসলমানকে অ্যারেস্ট করা হলো এবং 200 জন যুবককে তাদের এফআইআর করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো কিন্তু আল্লাহর কুদরত শুনলেন মুসলমান জীবন দিতে প্রস্তুত কিন্তু ইসলামে আল্লাহ তার রাসূলকে অপমাননা করবে এটা মুসলমান মেনে নিতে পারে জলবন পারে কিন্তু সেই থানার ভিতরে এদের উপর এত অত্যাচার হয়েছে এত টর্চিং হয়েছে এত মার মারা হয়েছে তাদের উপরে আই লাভ মোহাম্মদ বলার কারণে তারা একসঙ্গে প্রশাসনকে বলেছিল যদি মেরে আমাদেরকে টুকরো টুকরো করে দাও আমাদের নিঃশ্বাস থাকাকালীন আমরা এই আল্লাহ তার রাসূলকে মহব্বত আই লাভ মোহাম্মদ বলে আমরা ছাড়বো না বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা তো ইংলিশে আমরা বলছি আই লাভ মোহাম্মদ কিন্তু আল্লাহ আজ থেকে 1450 বছর আগে কোরআনের ভিতরে বলে দিয়েছেন না দেয় নাই কথা বলেন কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম
আল্লাহ বলে নবী গো আপনি তাদেরকে বলে দিন তারা যদি আপনাকে আমাকে পেতে চায়, তারা যদি জান্নাত পেতে চায়, জান্নাতের নৈকট্য লাভ করতে চায়, ওগো নবী তারা জানে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, আপনার জানে অনুসরণ করে। যদি আপনার অনুসরণ মহব্বত করতে পারে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। আল্লাহ বলেছে না বলে নাই? জোরে বলুন এ মুসলমান। কিন্তু না না, আর এখন আমাদের দেশের মুসলমানেরা আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, নবীকে মহব্বত করতে জানে না। আমাদের দেশের নেতা চিনে, নেতার পিছনে তেল দেয়, নেতাকে নিয়ে পাগল হয়, কিন্তু আল্লাহ তার রসুলের কথা মোটেও মনে হয় না। আছে না? না যে জোর বলুন এ মুসলমান। আজকে ভারতবর্ষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইলাম মুহাম্মদ বলার কারণে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে অত্যাচারিত হতে হয়, মুসলমানদেরকে মার খেতে হয়। আজকে আমি একটা কথা বলবো বন্ধু, আজকে তোমরা দেশের জমিনে নেতাগিরি করো, নেতাগিরি করো, কিন্তু শুনে না ওই মসনদ ওই গদি তোমার আজ আছে, কাল থাকবে না। সেই দিন তোমাকে কেউ বাঁচানোরও থাকবে না। ঠিক না বলে জোরে বলুন। এই যারা আমরা মসনদে বসে আছে, সংসদে বসে আছে, আজ আছে কাল থাকতে পারে, জোরে বলুন থাকতে পারে। উল্টে দেওয়ার মালিক কে? জোরে বলুন না কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক হলেন আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে বাবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলে দিয়েছে বাবা রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। এই বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান, আর ভাঙা ঘোড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানে হারে রায়, কেউ টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। কাটে না? জোরে বলুন। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আসুন জান্নাত যদি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি লাভ করতে চাও, পরকালে যদি শান্তি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি পেতে চাও, কবরে যদি শান্তির জায়গা করতে চাও, দুনিয়া জমিনে আল্লাহ তার রাসূলকে মেনে নাও, আল্লাহ তার রাসূলের হুকুমটা কি শুনে নাও। আল্লাহর বড় হুকুম হলো নামাজ, আর আমার নবীর তরিকা হলো সুন্নাত। এই দুটো যদি আপনি আমি মেনে নি, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। দেবে কি না? কথা বলেন। কিন্তু মুসলমান নামাজ পড়ে, রোজা করে, কলমা পড়ে, আল্লাহ চিনে, রসুল চিনে না বাবা। আজকে মসজিদ বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে করি কিনা, কিন্তু মুসলমান মার্বেল টাইলস দিয়ে নামা মসজিদ বানায়, কিন্তু মুসল্লি মসজিদে নাই। আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা বললুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই? কথা কান। আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা জানেন? কারা? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, আছে কিনা জোরে বলুন। আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় বাবা, ওই কোটের পয়সা গালা বইনি নিয়ে পকেটে ভরি নিয়ে হুজা পারে। কি হইলে? আবার এমন মসজিদের সেক্রেটারি আছে সুদখোর, ঘুষখোর, মদখোর, আবার আছে লটারি খোর। আপনার দিকে সে লটারি ফটারি নাই? হ্যাঁ, এদিকে আছে লটারি কেটে যে মসজিদের সেক্রেটারি লটারি কিনে টেয়ারে কিনতেছে। টেয়ারে এটাকে কি বলেন আপনারা? টেয়ার বোঝেন না?
তারে বুঝিয়ে বাবা আকাবি করে জুম্মার নামাজ পড়তে গেছে, মসজিদে দৌড়তে দৌড়তে দাঁড়াইছে, রুকুতে গেছে, উঠতে দিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাই বেইজ্জতি হওয়া যাবে না। কি বললেন? লুঙ্গি খুলে ওর ইজ্জত দেখে নিল, তাতে কোনো যায় আসে না, কিন্তু লটারি দেখে নিবি পথে দেবে। এরকম সমাজের লোক আছে না নাই? কথা কন না করেন, এই কথা বলেন। হ্যাঁ, নামাজ নাই কিন্তু দুটো পয়সা আছে, মাল আছে, মাল মাল কি টাকা। এ বাবা, ও যাই হোক, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হিরোইন কর, সুদ খোর, জেনা খোর, ব্যভিচারিণী সবার ভিতর আছে, কিন্তু মাল আছে দেখবেন গ্রামের সব থেকে নামি দামি ব্যক্তি, ওকে সবাই তেল মাখাবে। কি বুঝেন আপনারা বলেন? একজন গরিব মানুষ, ভদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত সৎ, কিন্তু তাকে কেউ কোনদিন পুছেও সেক্রেটারি সভাপতি মসজিদে দিবে না। কেন? বেটা গরিব মাল, ও কখন পয়সা দিয়ে যাবো, মুচ্ছে খাইয়ে ফুরিয়ে দিবে, তখন দিতে পারবে না। কি হচ্ছে না কেন জোরে বলুন? এটা ঘটনা, কথা বলেন না কেন? ঘটে কিনা? কিন্তু অ্যাকচুয়ালি সভাপতি সেক্রেটারি মসজিদের হবে কারা? 5 ওয়াক্ত নামাজি যারা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে যারা, তারাই মসজিদের হকদার, সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হওয়ার যোগ্য। ওই পয়সা আছে, ও জীবনেও মসজিদ চিনে না। ও পয়সা আছে, ও জীবনে মৌলবীকে মানে না। ও জীবনে পয়সা আছে, ও মৌলবীর পাতা জীবনে ভাত খুলে না। ও পয়সা আছে, জীবনেও মসজিদে কোনোদিন ইমামের বেতন দেয় না, ওকে সেক্রেটারি বানায়। আর ওই সব লোককে সেক্রেটারি বানানোর জন্য আজকে মসজিদ গুলানে নামাজ পড়ে মৌলবী বুঝে হাত তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বুঝে যে তোর চামড়া থুবো না। বেরো বেরো। মদ কর সেক্রেটারি রেখেছিস, গাঁজা কর সেক্রেটারি রেখেছিস, ক্যাশিয়ার সভাপতি রেখেছিস, ও জীবন ওযু করতে জানে না, ও হচ্ছে মসজিদের সেক্রেটারি সভাপতি। আপনাদের দিকে নাই, অন্য অন্য জায়গায় আছে, এটা বলছি আমি। আমাদের মুর্শিদাবাদের একটা কথা, মসজিদের সেক্রেটারি টাকা নিয়ে গিয়ে পাটের সময় পাট কিনেছে বাবা, গোডাউন লোড করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, লাভ করে তারপরে টাকাটাকে ঘুরিয়ে দিয়েছে, লাভ করে নিয়েছে। ও টাকা যাই হবে? জায়েজ হবে? ও টাকা কখনো জায়েজ হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ কোরআনে বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম, নামাজকে মেনে নাও। কিন্তু বান্দা শোনো, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা কত টাকার সম্পত্তি তোমার ছিল? তুমি এমএলএ ছিলে না এমপি ছিলে? তুমি মন্ত্রী ছিলে না প্রধানমন্ত্রী ছিলে? এটা আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছো কি পড়ো না? সর্বপ্রথম প্রশ্ন কি হবে যারা বলো? নামাজ সম্পর্কে। এ মুসলমান, নামাজ যদি ভালো হয়ে যায় আপনার জন্য সব জায়গায় পার হয়ে যাবে। আর নামাজে যদি আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি নামাজ যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলতে না পারেন, আপনি কোনো জায়গায় পাস হতে পারবেন না। আজ এই কারণে বাবা, ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলমানদের বড় দুর্দিন। কেন দুর্দিন আপনারা জানেন? আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, মসজিদ মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। দুর্দিন লাই বলেন, মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন, বড় কষ্ট দিন। এই যে বাবা একটা কি বের করেছে কিছুদিন আগে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাবা বললে কি করতে হবে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, অমুক করতে হবে, ওইটা গেল। এখন আবার শুরু হয়েছে ভাবছে কি বলছে এসআইআর। এ বাবা, এটার মানে কি আপনারা জানেন? এসআইআর মানে এটা আপনারা কি জানেন? এসআইআর মানে অন্য কিছু নয় বাবা। এসআইআর মানে এটা তারা মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাই। এটা হলো ওদের আসল উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এটা শুনেলেন, মুসলমানদেরকে বাদ দিতে পারবে না। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে আসে নাই, অন্য জাতি কিন্তু অন্য দেশ থেকে এসেছে, কিন্তু মুসলমানরা এই দেশে ছিল, আছে, আগামীতেও থাকবে, কোন রকম বাদ দিতে পারবে না। পারবে? কথা বলে পারবে? এ বাবা, আমাদের দেশের কিছু সংসদ আছে,
সংসদ, এমএলএ, এমপি, দেখা যাচ্ছে 2000 সালের লিস্টে তাদের ভোটের নামই নাই। কি বলছেন আপনারা বলেন? সব অন্য দেশের মাল, আমরা বিদেশি আর ওরা দেশি স্বদেশি। হ্যাঁ, একটু আপনাদেরকে শোনায়। দেশের আপনার যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রণব বাবু, তিনি তো ছিলেন বিদেশি, তিনি তো বাংলাদেশি, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি আর ওরা হলো স্বদেশি। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম হলো অমিত শাহ, তার বাড়ি হলো আফগানিস্তান, সে নাকি দেশি স্বদেশি, আমরা নাকি বিদেশি। ঠিক না বেরিয়ে জোরে বলুন, কার কথা বলবেন? আমাদের দেশের প্রধান আপনার কি বলে প্রাক্তন এমপি বাবা অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো বাংলাদেশি, সে হলো আপনার স্বদেশি, আমরা নাকি বিদেশি। এ বাবা একটা কথা শুনেলেন, আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, যিনি জ্যোতিবাবু ছিলেন, ও বাবা বুদ্ধ বাবু ছিলেন, আপনার মিঠুন চক্রবর্তী, ওরা সব ছিল আপনার বাংলাদেশি। ওরা এই দেশে হয়ে গেল স্বদেশী, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা হয়ে গেলাম বিদেশি। না রে বাবা না, এই দেশটা হলো আমাদের, এই দেশটা আমাদের কেন শুনে না? এই দেশে মুসলমানেরা একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 700 বছর রাজত্ব করেছিল, করে নাই? এই কথা বলেন না কেন? 700 বছর রাজত্ব মুসলমান করেছিল। আজকে তোমরা দুদিনের সংসদে বসে, মসনদে বসে আজকে মুসলমানদেরকে তেড়ে দিতে চাও, মুসলমানদেরকে মেরে দিতে চাও, মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা গুলা ভেঙে দাও, মুসলমানদের গুরুস্থান গুলাকে ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহ গুলা ভেঙে দাও। ও মুসলমান, কান করে শুনেলেন, মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে মনে করত ভারতবর্ষের জমিনে অন্য কোনো জাতি থাকবে না, অন্য কোনো জাতি থুব না, অন্য কোনো জাতির প্রয়োজন ছিল না, তাহলে এই ভারত জমিনে একটা কোনো বেজাতি খুঁজেও পাওয়া যেত না। কি বলছেন? কথা বলছেন আপনারা? কথা বলুন। 750 বছরের ব্যবধানে মুসলমানদের যারা রাজা ছিলেন, মন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, গভর্নর ছিলেন, আপনারা ইতিহাসের পাতায় কোনোদিন দেখেছেন? যারা আপনার ইংলিশ মিডিয়ামে পড়েছেন, যারা আপনার এমএ বিএড করেছেন, যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? জীবনেও কোনোদিন কোনো গির্জা ভাঙেনি, কোনো গুরুদ্বার ভাঙেনি, কোনো মন্দিরকে আপনার বুলডোজার দিয়ে ভাঙেনি। আর আজকে তুমি দুদিনের সংসদে পেয়েছো, মসনদ পেয়ে বলছে একে থবো না, ওকে থবো না, একে বের করে দিব, ওকে বের করে দিব, মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা ভেঙে দিব। কিন্তু আমি বলবো আল্লাহ ছাড়ে দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তুমি ইসলামের উপর আক্রমণ করবা, কোরআনের উপর আক্রমণ করবা, মুসলমানের উপর নির্যাতন করবা, মুসলমানদের মাদ্রাসা মসজিদের উপর অত্যাচার করবা। না রে বাবা না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন এসেছিল, পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। পারবে গো? এই কথা বলেন, পারবে? কথা বলেন। নেতা কাকে বলেন? মুসলমানদের তো নেতা ছিল, মুসলমানদের সর্বনেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যবহার দেখিয়েছেন দুনিয়ার জমিনে? আল্লাহর কোরআন বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো যা আজ পর্যন্ত হয়নি, আর হবেও না কিয়ামত পর্যন্ত কোনদিন। বাবা, বিশ্ব নবী খালি অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে, কে মুসলমান দেখলে তোমাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছে শুনেলে? কি ব্যবহার করেছে অন্য জাতির সাথে? আল্লাহ নবী একদিন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী আসহাবে সুফফার ভিতরে কোরআন কারীম আমাদেরকে শিক্ষা দেয় বাবা। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, নেতা কারে বলে? নেতার কাজ কি বাবা? আল্লাহ নবী সাহাবাদের কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি চলে এলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো রসুল, আপনি তো নবী, আমি আপনাকে 100 খান টাকা রাখতে দিলাম আমানত। আমানত বোঝেন না? এই আমানত বোঝেন না আপনারা? এখন তো আমানত উঠে গেছে, কাউকে টাকা রাখতে দিলেও মনে করছে আমার টাকা ধার দেওয়া ছিল, মনে হয় দিয়ে গেল। কি মনে করছেন বলেন? ও খই মুড়ি করে খাই ফুরিয়ে দেয়, দেয় না? দেয় না? আমানত কাকে বলে? আপনাকে কেউ যদি টাকা রাখতে দেয়, ওই যেই ভাবে যে ভাঞ্জে রাখতে দিবে সেই ভাঞ্জে আপনাকে রেখে দিতে হবে। যখন ওর প্রয়োজন চাইবে আপনাকে সেইভাবে প্রয়োজন আপনাকে এনে দিতে হবে। আর যদি আপনি খরচ করেন বাবা, তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করতে পারবেন না। পারবেন? ধরুন পারবেন? আজ আমাদের দেশে আমানত তো উঠে গেছে বাবা। আজকে অনেক আছে বাপ মা মারা যায়, বাপ মারা যায়, এতিম, এতিমের মাল আত্মসাৎ করার জন্য অনেক ভাই অনেক মামু আছে না নাই? কথা বল না কেন? আপনাদের দিকে সব নাই নাকি? এতিমের মাল চুরি করে খায়, এতিমের মাল ভক্ষণ করে খায়, এতিমের মাল লুটপাট করে খেয়ে না। শুনে নাও, যারা এতিম গরিবের মালকে লুটপাট করে চুরি করে ছিনতাই করে খেয়েছো, ও মুসলমান, তোমরা এতিমের মাল খেলে না, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ আগুন খাওয়াবে। আজকে অনেক হাজি আছে এতিমের মাল পয়সা মেরে দেয়, বোনকে ঠগায়, ভাইকে ঠগায়, বিটিকে ঠগায়, ফুফুকে ঠগায়। যে কাবা শরীফে যে যাই নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে পাজি আয়, বোনকে ঠকেছিস, ভাইকে ঠকাচ্ছিস, বিটিকে ঠকাচ্ছিস, ফুফুকে ঠকাচ্ছিস, জমি গেলা মুচ্ছা লুক করে চুরি করে নিচ্ছিস, আর তুই জান্নাতে যাবি, আয় শেখবো আয়। এরকম হাজি আছে না? জোরে বলেন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশে সব নাই, হাজি তো নাই মনে হয়। আচ্ছা এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা নেতাকে বলে আমি আপনাদেরকে শোনাইব বলেছিলাম। আল্লাহ নবীর কাছে 100 খান টাকা রেখে দিলেন, বলে মুহাম্মদ আমি 100 খান টাকা দিলাম, 15 দিনের মাথায় নেব। বিশ্ব নবী টাকাটা নিয়ে কাছে রেখে দিলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল। সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। এ মুসলমান, ইহুদির ভিতর বড় খারাপ, ইহুদির মন কিন্তু বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, ছোট করবে। ইতিমধ্যে সাহাবাদের সামনে গিয়ে আমার নবীর কনুর কানা চেপে ধরে টেনে তুললেন। মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান বড় খারাপ। আমি তোমাকে 100 খান টাকা দিয়েছিলাম, ওই টাকাটা তুমি আমানত হিসাবে তুমি কেন আমাকে ফেরত দিলে না? ওই টাকাটাও তুমি কেন খেয়ে নিলে বলো? পাশে ছিলেন নবীর সাহাবা হযরত উমর, হাতেই ছিল লঙ্গ তরবারি বাবা। উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর মেরে দিলেন, ইহুদির হাতটা খুলে গেল। আমার নবী বিশ্ব নবী তিনি 2 হাঁটুর মিডিলে মাথা বসে ভরে দিয়ে তিনি লুক করে বসে গেলেন। ইহুদি অনেক দূর গিয়ে বসলেন। কিছুক্ষণ পর নবী মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। দয়ার নবী মায়ার নবী গজল আছে না গো?
আছে না গজল? আল্লাহ নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার রহ। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন। কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর রে, ও ওমর এখানে এসো। কেন তুমি ওকে মেরেছ? ওই ইহুদিকে কেন তুমি মারলে বলো? যাও থেকে তুমি 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় 5 কিলো খেজুর বেশি দিয়ে দাও। কি নবী বাবা, কি নেতা কাকে বলে? হে মুসলমান, হযরত ওমর তিনি মুচকে গেছে 100 খান টাকা দিয়ে দিলেন, 5 কিলো খেজুর দিয়ে দিলেন। ইহুদি মনে মনে বলে, আরে ইনি তো সেই নবী, ইনি তো মায়া নবী, দয়াল নবী, ইনি তো রহমাতুল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর কলিজার টুকরা, ইনি তো আমিনার লাল, ইনার নাম হলো মুহাম্মদ। এত সুন্দর চেহারা, অতীব সুন্দর। আমি আপনাদের কাছে একটা কথা বলি বাবা, বলি বলবো না? বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর লাগতো বাবা, তিনি এখন থান গায়ে দিতেন, এখন তিনি কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন। তিনি যখন বসতেন মনে হতো রাজা তার সিংহাসনে বসলেও এত ভালো লাগতো না। ও মুসলমান, ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, নবীকে বলে, নবী গো, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন গো। নবী বলে, কেন, কি অন্যায় করেছো বলো? বলে, ও ভাই ইহুদি, তোমার সঙ্গে আমি এরকম ব্যবহার কেন করলা? তুমি বলো, তুমি তো আমাকে 15 দিনের জন্য আমানত রাখতে দিয়েছিলে, তোমার অভাব আছে, আমাকে কেন বললে না? 5 দিনের মাথায় তুমি টাকাটা কেন নিতে এলে? আর আমাকে কেন অপমান করার তোমার ইচ্ছা ছিল বলো? ও ইহুদি বলে, নবী গো, আমি তো আপনার উম্মত নয়, আমি তো আপনার উম্মত নয়, আমি জাতিতে ইহুদি, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত গো নবী। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষ তৈরি হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবী তৈরি হবে, সে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি তো
নবী মায়া নবী রাগ থাকলেও মানুষকে ক্ষমা করে দিবে আল্লাহ নবী মানুষকে ক্ষমা করে দিতে আল্লাহ নবীর হাতখানা ইহুদি চেপে ধরে বললেন ওগো নবী আপনি আমাকে ক্ষমা করে মাফ করে দিয়ে আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন সুবহানাল্লাহ বলুন কি নবী বাবা নেতা কাকে বলে আর ওই নবীর আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন অন্যায় করতে পারে কথা করেন না কেন তারা অন্যায় করতে পারে চুরি করতে পারে মানুষের ক্ষতি করতে পারে অন্য জাতির সঙ্গে ব্যবহার খারাপ করতে পারে কখনোই পারে না তার কারণ হলো নবীর আদর্শিত হলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা অর্থ জাহানের মালিক তিনি যখন অর্থ জাহানের মালিক হয়ে গেলেন নেতা কাকে বলে আর আজকাল আমাদের দেশের নেতারা এই কথা বলেন আমাদের দেশের অধিকাংশ নেতারা চোর কি বুঝছেন আপনারা বলেন এই কথা বলে না হ্যাঁ অধিকাংশ নেতা আমি আপনাদেরকে শোনাবো নেতা কাকে বলে নেতার ব্যবহার কাকে বলে নেতা কাকে বলে হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা তিনি একদিন রাত্রি বেলায় বেরিয়েছেন রাস্তায় তার মুরিদদেরকে দেখার জন্য তার পূজাদেরকে দেখার জন্য গভীর রজনীতে বেরিয়েছে সিকিউরিটি নেই বডিগার্ড নেই কোনো রকম সিকিউরিটি নেই আর আমাদের দেশের যদি মেম্বার হতে পারে তার 4টে বডিগার্ড কথা কয় না কোন রকম যদি প্রধান হয়ে যেতে পারে তার 8টা বডিগার্ড যদি কোন রকম আপনার ব্লক সভাপতি হয়ে যেতে পারে তার 12টা বডিগার্ড আর এমএলএ এমপি যদি হয়ে যায় তার সামনে গাড়ি পেছনে গাড়ি সাইডে গাড়ি বাইরে গাড়ি বাবা কেন বলেন তো ওরা তো টিন চুরি করার 1 নম্বর মাস্টার তার লাগি তো বডিগার্ড কি বুঝেন আপনারা বলেন কথা বলে না হ্যাঁ মুসলমান চুরি করা মাস্টারের জন্য আজকে বডিগার্ডের শেষ নাই যিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যিনি অর্থ জাহানের মালিক অর্থ জাহানের খলিফা গভীর রজনীতে যায় বডিগার্ড নাই কোন রকম তার আপনার সিকিউরিটি নাই রে বাবা তিনি যেতে যেতে দেখলেন ইহুদি গভীর রজনীতে রাস্তার উপরে তাম্বু গেড়ে বসা হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর চলে গেলেন ইহুদিকে গিয়ে বলে ভাই গো তুমি এত গভীর রজনীতে তুমি কি করো এত গভীর রজনীতে একটু বলবা হযরত ওমর কি তো আপনার কাছে যত বলে আর দিত তো হযরত ওমরকে আপনার ধমক দেয় হযরত ওমর তো নরম হয়ে যায় তত নরম হয়ে যায় ইহুদি বলল আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায় দেখবেন আজকাল রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত যায় যদি বলে কে যায় গভীর রজনীতে যায় না অনেকেই চোর বা ডাকাত যদি রাত্রি যায় যদি বলে কে যায় বলে তোর বাপ যায় বলে কি না বেশি কায়দা করলে ফটাম কি বলছেন আছে না এ মুসলমান দরদি নেতা কারে বলে ওই ইহুদি বলল আরে ইনি তো চোরবা ডাকাত হতে পারে না চোরবা ডাকাত হতে পারে না ইনি তো সেই মুসলিম কি ব্যাপার হযরত ওমরকে বলল ভাই প্রতিজ্ঞা তুমি কে আমি তো জানি না আমি জাতিতে ইহুদি আমি বড় গরিব আমি আজকে 3 দিনের না খাওয়া আমি শুনলাম মদিনা যিনি গভর্নর মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা যিনি অর্থ জাহানের মালিক সেই নাকি বড় ভালো মানুষ দয়ার মানুষ আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম আমি তো মদিনার বাইরের লোক ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে আমার বিবির প্রসব বেদনা উঠে যায় আমার বিবির প্রসব বেদনা উঠে গেল আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একাই একাই কান্না করি বলি আমার গড হে আমার প্রভু আমি এত গভীর রজনীতে কি করব কোথায় যাব হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহর মা দরজা খোলো
দরজা খোলো। আমরা বাড়িতে যে বলি না অমুকের মা, ডাকি না ধরে বলুন আব্দুল্লাহর মা দরজা খোলো, দরজা খোলো যখন বলা হযরত উমরের বিবি বলে স্বামী গো দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। বলে বিবি রে আজ কি তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে হ্যাঁ জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে বিবি রে তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না কথা বলো না? এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায়েরা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেঠিক? মাতৃমায়ে যেতে দেরি নাই, নার্সিং হোমে যেতে দেরি নাই। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি ভুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে। কেন 300 টাকা দরকার? কথা কয় না, হ্যাঁ? দেখবেন আপনি হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন ও বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের ভাবছি সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দিলে দেখেন আপনি মৌলবী মিলাদ করে বাড়িতে কোন দিন? ও লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে না। কি হইলেন? ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না, এই জন্যে মৌলবী মিলাদ করেন না। আর ডাক্তার বলে শুধু সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নরমাল হবে, কিন্তু তিনি নরমালের ওষুধ খেয়ে নরমাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। এই কথা বলেন না কেন? আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আমাদের বিবিদের বাচ্চার সিজার না হলে হয়েছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখে পাকে না? এ বাবা ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না আমি পৌষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে, ওকে আপনার সিজার করে পাকাতে হবে। কথা কন না কেন? সিজার মানে কি কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করে তুলতে হবে, ঠিক কিনা জোরে বলুন? আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা এই 20টা পর্যন্ত, নদিয়া জেলা চিনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে, একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে। বাবা আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে হাজী সাহেব গো আপনার বেটাদের নাম গেলা একটু বলবেন। বলে আমি বলতে পারবো না, ওর মার কাছে যা। বেটার নাম জানে না, 22টা বেটা। ওরা বেটা জোরে বলুন 22টা। আর আমাদের এখন 1টা 2টো হয়ে গেলে 3টার বেলায় আর হবে না, বলে খেতে দিতে পারবো না। আচ্ছা বলুন তো রুজির মালিককে? কথা কয় না? রুজির মালিক আমরা বলি আল্লাহ, কিন্তু না বাবা না। আজকে আমাদের রুজির মালিক হলো নেতা মন্ত্রী এমএলএ এমপিরা, ঠিক না? বলে জোরে বলুন এ বাবা জোরে বলুন। আজকে নেতার পিছনে লোক বেশি না মৌলবীর পিছনে লোক বেশি?
কেন নেতা তো মাল দিবে, কি মাল দিবে বাবা? 2 কেজি গম, পচা গম লেখা গা। আর একবার দেখবেন মুসলমানদের ভিতরে বিড়ি করাছে, দেখবেন যদি 2টো বিড়ি বেশি দেয় ও আপনার হয়ে জীবন পর্যন্ত দিয়ে দিবে। নেতার কথায় মার বলে মেরে দিবে। 2টো বিড়ি দিয়েছে মাল মারটা। কি হইলেন? এরকম আছে না নাই? আমরা তো বিড়ির গোলাম বাবা। তাই আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। তিনি তো ওই তো পৃথিবীর খলিফা। আর আমাদের দেশের মেম্বার যদি হয়, মেম্বারের বাড়িতে যদি কেউ আপনার সার্টিফিকেট আনতে যায় তো মেম্বারের বইয়ের গরমে সে ভয়ে পালিয়ে যায়, ঠিক না? মেম্বারের বইয়ের গরমই আলাদা, অহংকারে ফেটে পড়ে বাবা। এ বাবা, কেন ওই মেম্বারের গুড়ের টিন চুরি করার কোনো উপায় আছে? হ্যাঁ, কথা বলুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি সুন্দর করে কাপড় লড়ি আগুন পতি যা লাগে সব গুছিয়ে নিলেন। হযরতে আমিরুল মুমিনিন নেতা কাকে বলে? আসলামকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা না খোলা হয়ে গেল। বলে, ও আসলাম, বস্তায় ময়দা বড়, যা খেজুর বড় ভরে দাও। বস্তায় লুট করে নিলে। হযরত আসলামকে বলে, আসলাম রে, বোঝাটা আমার মাথায় দাও। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ হয়তো আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। মুসলমান, নেতার মনে ভয় আছে। নেতা তো নামাজি, নেতা তো দিনদার, নেতা তো কলমাওয়ালা, নেতা তো আল্লাহওয়ালা, নেতা তো আপনার ইমানদার নবীর সাহাবা, মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন নামাজ পড়ে না। আর যদি নামাজ পড়ে, জানতে হবে তার ভোটের স্বার্থ আছে। কথা কয় না কেন? বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকায় যে ভোটের এলাকায় যে জুম্মার নামাজ যে সবার আগে কাতারে। কথা কয় না? এরকম আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, ও ইমানদার কলমাওয়ালা। আবার আমাদের দেশে না, যাক ওটার বলছি না, ওটা থাক, পরে বলবো। হে মুসলমান দরদি, হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে বললেন, আল্লাহর নবী সাহাবা ওমরের বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে ঢুকে যা। তিনি তো ঢুকে গেলেন। আর হযরত ওমর কাঁচা চুলো জ্বলে না, পাকা আপনার পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কিছুক্ষণ পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলে, আরে এনি তো সে দয়ার মানুষ, মায়ার মানুষ, এনি তো সেই ওমর, এনি তো সেই ওমর, এনি তো সেই আমিরুল মুমিনিন, এনি তো খলিফাতুল মুসলিমিন। ইহুদি হাত কানা চেপে ধরলেন, ধরার পরে বললেন কি? ধরার পরে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে হয়তো ক্ষমা করবেন না। আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা বাবা, হযরত ওমর, নেতা কারে কয়? নেতার আপনার আদর্শ কি? নেতার ব্যবহার কি? নেতা কোন নেতা আছেন আপনার? কোন নেতা আছেন? নেতা তো আসছে, তো উনি তো স্টেজে আসবেন। আপনারা কি বলছেন বলেন দেখি?
বুঝেছে? উনি তো আসবেনই, জেনি হোক আসবেন, তো আসবেন না? অবশ্যই আসবেন। তখন দেখবেন এ মুসলমান দরদি নেতাকারে বলে, নেতার আদর্শ কি, নেতার কাজ কি, নেতার কর্ম কি? আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্দ পৃথিবীর খলিফা, যার নাম হলো হযরত ওমর। হযরত ওমর তিনি তো নেতা কারে কয় রে বাবা? ও মুসলমান দরুদি ভালো করে শুনেলেন, ইহুদি আল্লাহর নবী হযরতে আল্লাহ নবীর সাহাবা ওমরের হাত কানা ধরে বললেন, বলে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করবেন না। মুসলমান ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, এই মুসলমান নেতা কারে কয়? নেতা তো সেই নেতা যারা কোনোদিন গরিবের উপর জুলুম করে না, অত্যাচার করে না, অন্য জাতির উপর অত্যাচার করতে পারে না, অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারে না, অন্য জাতিকে গালি দিতে পারে না, অন্য জাতির উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে না, অন্য জাতির উপর অত্যাচার জুলুম করতে পারো না। আজ তুমি দুদিনের সংসার, দুদিনের মসনদে বসে আজকে মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের মাদ্রাসা গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের ছেলেদের উপর অত্যাচার জুলুম করো। আজকে আইলাম মোহাম্মদ বলার কারণে 200টা যুবককে তুমি তোমার প্রশাসন দিয়ে অত্যাচার করে তাদের উপরে বুলডোজার চালিয়েছো। কিন্তু এটা জেনে না, মুসলমান পিছু পড়া জাত নয়, মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান ভয় করে না। একমাত্র যদি মুসলমান কাউকে ভয় করে, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে শোনাই, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক বয়ান করি বাবা। পশ্চিম বাংলায় খালি নয় রে বাবা, আমি আপনাদেরকে বলি, মুসলমান কোন জাতির কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তারা যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন, এই দেখেন, অনেকে তুললো না, ওরা মনে মনে করছে দেখো মৌলবি মনে হয় এবার কায়দায় ফেললো, হাত তুলে নতুন গ্রামের মানুষ। আপনাদের যিনি বসে আছেন সংসদে, আপনাদের না আমাদের? কথা বলেন, উনি যিনি বসে আছেন ওটা আপনাদের না আমাদের? আপনাদের আমার বিধায়ক ওটা। আমার বাড়ি যে রানীনগর, এই রানীনগর থানা গধুমপাড়া। এ বাবা, ইনশাল্লাহ আপনার হাতটা অনেকেই তুলেননি, ওনারা মনে করছে যে তুললি বিপদ নাকি, আগে তাই কিনা? কিন্তু শুনেলেন এটা, যারা উঠিয়েছে হাত বাবা তারা জিতে গেল, আর যারা তুলতে পারল না কি হইল? কি হইল? বাংলা একটা বলি বাবা গোদা ভাষা কি জানেন? এই নতুন গ্রামের লোক কিন্তু বাবা বড় চালাক, ওরা মনে করছে মৌলবি হাত তুলতে বলবে আর আমি তুলে দেবো, অত সহজ। কিন্তু শুনেলেন নতুন গ্রামের লোক বাবা কি বলেন আপনার এটাকে? বদনা না লুটা বলে? আগে কথা বলেন এখানে, বদনা না লুটা? বদনা লুটা দুটোই বলে। এ বাবা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা, কি করতে? এ কথা বলে না? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই। আজ যা কি হইল রে, বদনা ফুটু বাবা, সব শেষ। তুমি যে আল্লাহ, কালকে রানীনগর থানার ওখান থেকে গধুমপাড়া থেকে আজিজুল হক এসে আমাদেরকে হাত তুলতে বললো, তুললুম না, ঠকাতে পারলো না, আর বদনা ঠকিয়ে ফেললে।
তো দাঁড়া কালি কি কি করে ঠকাইছে আমি দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে দিয়ে ভাবছি ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তুই দেখে কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাতটা তুলেছে তারা জিতে গেল, আর যারা তুলতে পারে নাই তারা ঠকে গেল, হেরে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। হাদিসের মধ্যে নবী বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে নবীজি বললেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। তাই আরেকবার ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছেন আরেকবার দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবো মাবুদ গো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলি নারে তাকবীর। হাতটা নামিয়ে দেন। আমি আপনাদেরকে আজিজুল হক গল্প শোনাই নাই, কোরআন তার প্রমাণ বলে দিলেন আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই নতুন গ্রাম মাদ্রাসায় বক্তা আজিজুল হক বধুন পাড়া বাড়ি এসেছিল, আসার পরে বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হে মুসলমান, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব না। আমাদের মাননীয় সদ্যীয় বিধায়ক সাহেব তিনি এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। বাবা আমি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। আমি আজিজুল হক গোটা মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবঙ্গের এমন কোন গ্রাম নাই, এমন কোন জেলা নাই, এমন কোন পাড়া নাই যে দেশের লোক আজিজুল হককে চেনে না। মুর্শিদাবাদ জেলার এমন কোন গ্রাম নাই, মুর্শিদাবাদের এমন কোন ছেলে মেয়ে নাই যে আজিজুল হককে চিনে না। আমি আপনাদেরকে বলি বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত জলসা করি আমি। ও মুসলমান গো, বছরে 300টা প্রোগ্রাম আমি আজিজুল হক করি। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 5 লাখ 10 লাখ পর্যন্ত চেয়ে থাকি বাবা। এ দেখেন কিছুদিন আগে ত্রিপুরায় জলসা করে এলাম বাবা। এই কদিন আগে বাপরে সোনামুড়ার বলে একটা জায়গায় শোনা, সেখানে দেখলাম একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কালেকশন হয়ে গেল। মুসলমানরা জীবন ভরে দিয়ে দিল। আমাকে বলল মাওলানা আজিজুল হক আপনি মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর কোরআনকে বানানোর জন্য আমি 10 লাখ টাকা দিব। আর একজন বলে আমি 15 লাখ টাকা দিব। এই করতে করতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মুসলমান দিল। এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমি বলবো বেঈমানের দলেরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা পারে
পারেনি, এই যুগের বেঈমান কাফের মুশরিকরাও পারবে না। তোরা একদিকে ভাঙবি আর আরেকদিকে মুসলমানরা জীবন দিয়ে তৈরি করবে। তাই আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা চাইবো না, আমি একবার তাকবীর দেব। সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ইমানওয়ালা দিনওয়ালা আল্লাহওয়ালা, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আজকে নতুন গ্রামের মাটিতে দেখবো বাবা। আমি আইজুল হক, শুনলেন আপনাদেরকে গল্প বলিনি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এ দেখেন পকেটে ডায়েরি। একবারে 8 মাস পর্যন্ত প্রতিদিন জালসা, 280টা প্রোগ্রাম ডেট লেখা আছে এখনো। এটা গল্প নয়, হাজারো লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। বলে হবে না। আজকেই মেদিনীপুর থেকে একজনে বলছে হুজুর আজকে 3 বছর ধরে দাঁড়িয়েছে আপনার লেগে, ডেট দিতেই হবে। বলে হবে না, 2027 এলাম, 2027 25 শেষ, 27 26 শেষ, 2027 বুক হয়েছে বাবা। আমি আপনাদের জন্য দোয়া করব। সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 1 লক্ষ টাকার দাতা এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর পেয়ারা দরদি বান্দাকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ নতুন গ্রামের বাবজি ভাইয়েরা মাদুরুদি আল্লাহ ওয়ালালা, আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাহ, ও গো হুজুর আমি পুরো 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা। এবং কোন দরুদি হবে না, মাত্র 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আমি দেরি করব না বাপ। আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বসে আছেন, উনাকে বসিয়ে রেখে বাবা, উনাদের টাইমের বহু দাম, উনাদের বহুত কাজ। সামনে আবার বাবজি ভোট ইলেকশন আসছে বাবা, উনাদের তো এখন ঘুমানোর টাইম নাই বাবা, এখানে সেখানে যেতে হবে। তারপরে আপনাদেরকে উনি টাইম দিয়েছেন মানে ভাগ্য ব্যাপার। আপনাদের কি বুঝেন আপনারা বলুন, কথা বলেন না কেন? উনি যে আপনাদেরকে টাইম দিয়েছেন এটাই বড় বাবজি। এখন তো আমাদের রানীনগর 1-2 ব্লক, আল্লাহু আকবার, উনি তো বাবজি দিন রাত মানুষের সেবা করছে, দিন রাত। আমি দেখেনি দেখে বাবা, আমি তো বাজারে বসে থাকি, জালসা তো রাতে করি, কিন্তু সারাদিন তো কোথাও বাজারে বসে আমি। হ্যাঁ কি বুঝলেন? উনাকে দেখছি দিন রাত মানুষের পিছনে পড়েছে বাবা। গরিব অসহায় দরিদ্র কার কি হইলো, কার কি হইলো, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন বাবু, সকল সময় উনি পড়ে আছেন বাবজি। তারপরেও আপনাদেরকে উনি টাইম দিয়েছেন বাবা, এটা আপনাদের কাছে আপনারা ভাগ্যবান বলে বাবা। তাই টাইম আমি নেব না, ঝট করে বলে ফেলুন 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, ইনশাল্লাহ কেউ হবে না। ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। এ দেখেন গতকাল আমার মাদ্রাসা শেখপাড়া, ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আব্দুর রহমান মেমোরিয়াল, সেই মাদ্রাসা কলেজের পাশেই মাদ্রাসা। আমি চাইলাম 20,000, আর একজন এসে বলছে হুজুর 20 লাই 2,50,000 টাকা লিখে বলছে কি রে ও। আমি আমার মজা তাকে দেখছি খামাকে মিছে কথা বলছে নাকি। আমি বলছি কি বুঝলেন? হ্যাঁ ধরেন টাকা। তাহলে তো ঠিক আছে। হ্যাঁ হরিরামপুর বাড়ি বাবা, সাদেক ভাই, উনি বলছে 2,50,000। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এ জাতি যতদিন বেঁচে থাকবে দিন ততদিন বেঁচে থাকবে। এ জাতি যতদিন আছে দিন ইসলাম ততদিন আছে, আছে না নাই জোরে বলুন। আর এই জাতিকে সরানো যাবে? এ দেশ কার?
কথা কয় না? এদেশ কাদের? এদেশ আমাদের। এদেশ আমাদের রক্ত দিয়ে তৈরি। আপনাকে এখন আমাদের পূর্বপুরুষকে কবর খুঁড়েন, হাড় গুড় সব খুঁজে পাওয়া যাবে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, এ বাবজি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে কি, এই মাটিতে জন্ম, এই মাটিতে আমাদের দাফন, এখান থেকে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ঠিক না বেঠি? কি কথা বলেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি বাবজি, একটাও ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে 1 লক্ষ টাকার লোক নাই। এখন নাই 1 লক্ষ টাকা দিয়ে। হাই 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 হাই, কই গো এই আমার মিটে, কই গো? কই 1 লাখ ইনশাআল্লাহ? জি, আমি বলবো বাবজি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি নতুন গ্রামের লোককে চিনি, নতুন গ্রামের লোককে আমি জানি বাপ। এদেশের লোকের দিল, মন, অন্তর বড়। ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলেন ঠিক না বেটি? 1 লক্ষ টাকা আমি চেয়েছি বাপ। যদি আপনারা মনে করো হুজুর আমাদের দেশের লোক কত পারবে না, বহুত বড় ভারী হয়ে গেছে হুজুর, একটু কমিয়ে দেন, তাহলে বাপজি একটু কমিয়ে দেবো। কমাবো? কমাবো না, 1 লাখ হবে বলেন ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। শুনলেন? একটা গজল আমি আপনাদের সামনে উপহার দিই বাবা। কারো ভরসা আছো রে মন, কিসের যত মায়া, এত সাদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ বাবা, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। আমার নবী দয়ার নবী নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনও কোনোদিন কবরে রাখতো না। তাই বাপজি আমার সোনারা, অনেকের মা বাপ জনম দুঃখিনী কবরে চলে গেছে বাবা। তাই নতুন গ্রামের মাটিতে আল্লাহর কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাতা একজনই হবে না ইনশাআল্লাহ? যা হোক, আমি আপনাদের কাছে 1 লাখ চাবো না। আমি আইজুল হক নিজে দিয়ে দেবো 1 লাখ টাকা। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো। বলবো কি বলবো? আপনাদেরকে দিতে হবে। এখানে যত লোক আছেন দাঁড়িয়ে বলেন, হাতটা তুলে সবাই মিলে বলেন যে হুজুর আমাদের এখানে 1 লাখ টাকা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই। তুলেন হাত। কই? এটা জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, দেওয়ার আছে বাবা, কিন্তু দিবে না। বলে হুজুর মাথা খারাপ, 1 লাখ। এ বাবা, আমি জানি আছে। যদি আপনাদের 1 লক্ষ টাকা দিতে কষ্ট মনে করে, একাই যদি ভারী হয়ে যায়, দুজনে মিলে, তার মানে হলো 50-50 বাবা। 50-50 শুনেলেন? দুজনে মিলে 50 করে 1 লক্ষ টাকার দাতা। 2 জন মিলে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যে যেখান থেকে পারবেন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে থেমে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেওয়ার দাতা নাই? এ বাবা,
এ নতুন গ্রামের দরদি মুসলমান, ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন দেব না, মাদ্রাসা চালানো বড় দুষ্কর বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা বড় দুষ্কর। তাই আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা হয় দুজনে মিলে, নয়তো একজনে, নয়তো 4 জনে মিলেও হলে 1 লক্ষ লাগবে বাবা। কত না? হয় একজন, নয়তো দুজন, নয়তো 4 জন। 4 জন মানে হলো 25, 2 জন মানে হলো 50 করে, আর একজনই হলো তো মিটে গেল বাবা, নাকি? ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ হয় 4 জন মিলে 25-25 করে বলুন, নয়তো 50 করে বলুন, নয়তো 1 লক্ষ হলি আলহামদুলিল্লাহ। কে আছে দেখি ইনশাল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দা ইনশাল্লাহ 25,000 করে 4 জন হলি 1 লক্ষ হয়ে যাবে। আমি জানি ইনশাল্লাহ আল্লাহর বান্দা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। 25,000 এই মাদ্রাসা কই, সে মাল দিতে কোথায়? তারা কই? উপপ্রধান, রানিং উপপ্রধান নাকি? আর প্রাক্তন উপপ্রধান? আল্লাহ, কই কোন টাকা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজনের নাম হলো সাহেব, আরেকজনের নাম সিরাজুল। 2 জনে বাবজি 30-30 করে 60, তো আর 20,000 করে দিলে তো 1 লাখ টাকা হইতো নাকি? হবে না? আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা দুজনে গোছিল, তোমার পেয়ারা বান্দা দুজন গোছিল, 1360 দেখো মাওলা দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গদি তুমি দিও, দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহার কারো, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। মনে বড় ছিল, মাঝে ছিল তাদের আশা, 30-30 করে দিয়ে চালাবে মাদ্রাসা। তারো গাফারো তুমি ও গো পাগুবারি, মি জানে নাকি তুমি গো করে দিও হরি। কে? শ্যামল শেখ। শ্যামল, শ্যামল শেখ। আল্লাহ, এই দেখেন 20,000 টাকার মধ্যে 20,000 দেবে, 20,000 তার মধ্যে এখানে ওইভাবে বসে লিখা হবে না, নিচে বসেন। আজকের দিনটা একটু নিচে বসতে হবে। এই লেন টাকা। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, এসে বলছে গো 20,000 টাকা গোদাম নিল। এই নগদ 5 বাকি 15 মিলে করি হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে তার দিও গো উন্নতি। আল্লাহ, এটা কেন বলছে 20,000 দেবে বাবা। আমি আপনাদেরকে বলি বাবজি দরদি মুসলমানেরা, ও নতুন গ্রামের বাবজি দরদিরে আমার বাবজি ভাইয়েরা, আমি 20,000 25,000 করে টাকার দাতা। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব। মোটেও দেরি নয় বাবা, মোটেও বিলম্ব নয়। 20,000 করে টাকা চলে আসুন, 20,000 করে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবুজি। আশা করি ইনশাল্লাহ একজন 20,000 হয়ে গেলে 1 লাখ হয়ে যাবে বাবা, 1 লাখ হয়ে যাবে। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা নাই, 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। চলে আসুন, হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, তাড়াতাড়ি করে ঝট করে কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করব বাপ। ঝটঝট করে আমাদের সম্মানীয় বিধায়ককে বসিয়ে রেখেছি বাবা, আমি ঝট করে উনাকে বসিয়ে রেখে কালেকশন চলছে বাবা। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা 20,000 নাই, নাই এমন কোন দরদি, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, এই জালসার সেক্রেটারি, সভাপতি, সকলকে মিলে বলবো ইনশাল্লাহ 20,000 টাকার একটা নেব। হবে না? হবে না? হবে। কাল কিয়ামতের দিন মাদ্রাসার সেক্রেটারি আর সভাপতি বুক চুকি রইল, আমি সেক্রেটারি গো, হ্যাঁ বলবে না? বলে
লিখেন মুক্তার কারিগর কোথায় বাড়ি? ও মতিঝিল মুক্তার সাহেব নাকি? আল্লাহ কথা না বললি নয় বাবা। সুবহানাল্লাহ। রমজান মাসে বাবজি এমন কোন মাদ্রাসা নাই যে উনি দেন না। লাখ 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 টাকা দেয় বাবা। কি দেয় কি দেয় না জোরে বলে শুনেছেন না শুনেননি? সবাই টাকা থাকলে দিতে পারে না বাপ, এখানটা দরকার। এই জায়গা ভালো যার, দুনিয়া আখেরাত ভালো তার। আর এডিয়া যার খারাপ হবে বাপ, সব জায়গায় সে ফেলোয়ার। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ বাবা, আমি প্রথমেই বলেছি ইজ্জতের মালিক কে বলেছে না বলেনি? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আপনাকে মান সম্মান দিয়েছেন যিনি, সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? বলেন কত? এটা লিখলেন 20 হাজার লিখলেন। হ্যাঁ আল্লাহু আকবার। তাই প্রথমেই বলেছি বাবজি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআন। কোরআন কবি কি বলে? জমানো সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফকির করে দান, ভাঙা গোড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রাই। কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বাঘনার গাছ কাটে পাটে ভাতে। বাবা, আমি 20,000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছেন বাবা। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। 10 বাবা, 10,000 10,000 করে এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নয় রে বাবা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে আমি সর্বপ্রথম দেখতে চাই বাবা কে আছে দুরুদি মুসলমান। অনেক আল্লাহ ওয়ালা এখানে আছে, অনেক নবীর প্রেমী, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। 10 20 লাই 30 লাই 50 নাই কত? আনিসুর। ইনিকে ইনার নাম কি? ইনার নাম আনিসুর রফিকুর। দুজন ভাই আমার ছিল, এ 10 করে দুজন 20 গো লিখিল। আরো দোয়া করে আমি দুজনের কারো, আল্লাহ তুমি দিও তুমি তাদের সুখের জীবন। আল্লাহ এগো, এই গত বছর জালসাতে এই মাদ্রাসার দোতলার একজনাই গোটা ছাদ করে দিয়েছিল। কেসে কি নাম তার? গত বছর ওই মাদ্রাসার বিল্ডিং, হ্যাঁ গোটাই একা ছাদে যত খরচ সব দিয়েছিল, সে নাই এখানে। আমার মনে আছে কিন্তু নামটা মনে নাই। কি হইলে ও মনে থাকে কি করি? হাজার হাজার লোকের সাথে চলছে বাবা। হ্যাঁ জি, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একটা কথা শুনলেন, নবীর সুন্নত। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। হ্যাঁ সাব্বির হোসেন কোনটা? ওসি সাব্বির আহমেদ 15,000 নগদ। ওসি মাশাআল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ওসি সাহেব সাব্বির আহমেদ সাহেব তিনি নগদ 15,000 টাকা ওই অ্যাকাউন্টে। তাই বাহু আল্লাহু আকবার। ফোন পে যুগ বাবা এখন। দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যান টাকা দরকার, হ্যাঁ ঠিক আছে যাও, সেকেন্ডের মধ্যে। কি হইলেন? আল্লাহ রব্বি জানা বান্দা সাব্বির আহমেদ ওসি সাহেব ছিলেন, 15,000 টাকা গো কোরআনের জন্য দান দিলেন। এই আরো দোয়া করে আমি তিনারো কারো, আল্লাহ দিজু তিনাকে গো সুখের জীবন। আল্লাহ এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে একটা কথা শুনলেন, আসমানি কেতাব কটা বাবা বলুন?
এরা জানে না নাকি? 4 শরীফ আহমেদ নগর 10। এই তো ভুলতি হইল না। আল্লাহ রবে যারা বান্দা শরীফ আহমেদ ছিল, এ নাম্বার 4-তে তোমার বান্দা 10 দিল। আরো দোয়া করে আমি করে গো মিনতি, দিজো 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 তুমি দিজো তার উন্নতি। 10,000 বলে মোলা করিও না হেলা, আল্লাহ তাকে দিজো তুমি জান্নাতের মেলা। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান হয় বাবা। ইসলামের খুঁটি হলো 5, তাই নাম্বার 5। আর একজন দুরুদি 10,000 ইনশাল্লাহ। 5 নম্বরে 10,000 টাকার দাতা। আর আজকে এই নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকার 10টা লোক না হয় বাপ, তো এই গ্রামের লোকের দুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে আমার দরকার। কি কথা বলেন? মুর্শিদাবাদ শহর, যার নাম ডাক গোটা দেশ জুড়ে বাবা, হ্যাঁ, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। আর একবারে মুর্শিদাবাদের মেন ঘাটিতে আমরা ফারুক আব্দুল্লাহ আল্লাহ অ্যাডভোকেট, ওই সে ফারুক আহমেদ সাহেব নাকি? সানোয়ারা বিবি আর মায়ের জন্য আপনার খুদু দেওয়া 5,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। এই যে নতুন গ্রামের মানুষ দেখেন, এই দেখেন, আপনাদেরকে আমি আগেই বলেছি দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার। একটা মেয়ে মানুষ গো, একজন মা, দরদি জননী জনম দুঃখিনী মা গো, কি নাম? সানোয়ারা। যোগ্য মায়ের যোগ্য বিটি সানোয়ারা ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটি সানোয়ারা ছিল। মায়ের কথা গো মেয়ের মনে হয়ে গেল, আহারে দরুদের মা আছে কি হালতে, 5,000 দিল মেয়ে মায়ের নামেতে। আরো দোয়া করি তাহার মায়ের কারো, মাকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহ 5,000 10,000 টাকা পাঠা হয়েছে, 5 হয়ে গেছে বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 যুগ ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? জোরে বলুন। আমি ওইটাই তো বলছুন। হ্যাঁ, আমার মিটিয়ে বুলিয়ে কথা নাকি? মাদ্রাসার সেক্রেটারি সাহেবুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহ রবি যারা বান্দা মিটায় আমার ছিল, নাম্বার 6-তে 10,000 লিখিল। মনে বড় ছিল, দেখো ছিল টাকার আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ বাবা, একটা কথা বলি, এখানে আমরা যারা আছি সবাই একবার হাতটা তুলে বলেন তো, জাহান্নামে কারা কারা যাব? কোনো মাল হাত তুলবে না। ওরা সবাই জানে যে জাহান্নাম বড় কঠিন, ঠিক না বে ঠিক? কথা বলেন। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন তো, কয়টা? জোরে বলুন, কটা? জানেন না আপনারা? 7। জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। 7 নম্বরের একজন দরুদিকে বলি, ও দরুদি মুসলমান, 10,000 টাকার দাতা। আর একজন দরুদি হাতটা উঁচু করে বলি, হ্যাঁ উনি বলুক, উনি বলছি বসে আছেন, আমি কিছু বলছি না। না আসেন, বলেন, অসুবিধা নাই। ও ঠিক আছে, আল্লাহ আকবার, ছেড়ে দেন, বলুক, কোনো কথা বলুক। আশাবুল বিএসএ মানুষ 5,000 কেন গো?
ওইখানে আল্লাহু আকবার আছে বলবে সাহেব, তিনি 5,000 টাকা লিখেন। দেন, দেন। ও ঠিক আছে, দেন, কথা বলবো নাকি, কোনো অসুবিধা নাই। আমি মনে মনে করছি ওখানে হয়তো বসে শুনছেন, তার লাগে আমি কিছু বলছিনি নাকি। ও, ঠিক আছে বুঝলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। যে ডাক্তার হয় সেই চেম্বারে যদি কোনো রোগী ঢোকে, মানে টিকিট করে, তার রোগ না হলেও কিন্তু ডাক্তারকে চেক করতে হয় কেন টিকিট কেটে ঢুকেছে। ঠিক ওই রকম যেহেতু আমি সভাপতি আছি বা সঞ্চালক যাই হোক, তো এনাকে নিশ্চয়ই চিনেন। আমার সঙ্গে ইন্ট্রোডাকশন নেই ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে শ্রদ্ধা ভক্তি সবটাই আছে। ওনার বাবা আব্বা ছিলেন এই মুর্শিদাবাদের এমপি, আর ওনার বাবা একজন বিশাল, মানে ওনার আব্বা আব্দুল মান্নান, জনাব আব্দুল মান্নান সাহেব বিরাট একটা রাজনীতিবিদ ছিলেন। তিনারই সুযোগ্য সন্তান বা ছেলে রানীনগরের বিধায়ক। সেই যোগ্য ছেলে বক্তব্য অল্প সময় রাখবো আমরা হয়তো ভেবেছিলাম, যাই হোক উনি যে এতক্ষণ শুনলেন এর জন্য আমরা দোয়া করব। এটা একটা বিরাট ধৈর্য, নিঃসন্দেহে ওনারা ব্যস্ত মানুষ, অবশ্যই আমাদেরকে যেমন সম্মান দেয় আমাদের উচিত ওনাদেরকে সম্মান করা। তো উনি অল্প সময়ে একটু কথা রাখবেন, রানীনগরের বিধায়ক। তো আমরা একটু ধীরস্থিরভাবে শুনবো। যোগ্য বাপের যোগ্য ছেলে কথা রাখবে, আমরা একটু শুনবো। আমরা জানি বিধায়কের নাম হচ্ছে জনাব সৌমিক হোসেন সাহেব। সৌমিক হোসেন সাহেব। ওই আব্দুলটা ছুটে গেল, যা। আব্দুল সিদ্দি আছে, আব্দুল সৌমিক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, আজকে ভাল লাগলো খুব, বিশেষ করে যে আমি যেখান থেকে জিতেছি সেখানে গোধনপাড়া, যেখানে সবসময় আমি প্রায় প্রতিদিনই গোধনপাড়ায় যাই, এবং এত সুন্দর বক্তা যে আমাদের এলাকায়, এটা মানে সত্যি কথা বলতে যে রানীনগরের গর্ব, মুর্শিদাবাদের গর্ব। আমি রানীনগরের গর্ব বলছি তার কারণ যেহেতু আমার এলাকা, এটা আমাদের গর্ব। খুব সুন্দরভাবে বলছেন, আমার তো খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমি বলবো যে জালসা আরও বেশি বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। তার কারণ জালসা যত মানুষ শুনবে তত মানুষের মধ্যে ঈমান আসবে, আর ঈমান আসলে সেই মানুষ কোনোদিন ভুল কাজ করতে পারবে না। তা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুসলিম ধর্মের যে কালচার, মুসলিম ধর্মের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে জালসা বেশি বেশি করে করতে হবে এবং এই কথাগুলো শুনতে হবে। খুব ভালো আমার লাগলো। এবং আমিও যেহেতু আমি এখানে এসেছি নতুন গ্রাম আমাদের, আমি ছোট্ট থেকেই আমি নতুন গ্রামে আসি, আমি সবাইকেই চিনি। আমাদের রফিক ভাইকে দেখলাম অনেকদিন পর, এবং আরও সবাই এখানে উপস্থিত আছে, সকলকে আমি খুব ভালোবাসি। এবং আমিও বলছি না যে আজকে কী দেবো, তার কারণ কোনো কিছু দিলে সেটা বলতে হয় না। আমি উপপ্রধানকে দেখে উপপ্রধানের হাতে দিয়ে দেবো সেটা। হ্যাঁ, উপপ্রধান আমার খুব মানে কাছের একজন, তার সঙ্গে কথা বলে মাদ্রাসায় আমিও শরীক হব ইনশাল্লাহ। এই বলে সকলে ভালো থাকবেন। আমি সবসময় চাই যে আমার আব্বা এই লালবাগকে, বিশেষ করে এই মুর্শিদাবাদ শহরকে, এই নতুন গ্রামকে খুব ভালোবাসতেন। তাই আজকে আমার কাজ থাকা সত্ত্বেও যখন উপপ্রধান আমাকে বললো, আমি বললাম ঠিক আছে যাব, যতই কাজ থাকুক আমি কিন্তু আসবো। এসে খুব ভালো লাগলো। আর মাদ্রাসাতে আমি থাকবো এবং ভবিষ্যতেও কোনো সময় আমি এগুলো ভালোবাসি। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যেখানে যেখানে থাকি আমি এগুলো সবসময় সঙ্গে থাকি। এগুলো বলতে হয় না, তো আমি বলছি না, কিন্তু আমি থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থাকবেন এই বলে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের বিধায়ক তিনি আপনাদের সামনে কথা রাখলেন, কিন্তু এক মিনিট একটা কথা বলবো আমি। আপনি বসেন, আমি এক মিনিট বলি। এর আগে আরেকজন বিধায়ক এসেছিলেন, হুমায়ুন সাহেব, তাই না? আমাদের ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু ওয়াদা করে গেছেন 1 লক্ষ টাকা দেবো, বলেনি? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, তা আমাদের বিধায়ক সাহেবকে বলবো যে আপনি ইনশাল্লাহ যতটুকুন দেবেন বুঝে দেন ডাইরেক্ট। কি বুঝছেন আপনারা বলেন?
ঠিক বলছি না ভুল বলছি? ইনশাল্লাহ আপনি যতটুকু পারবেন ডায়েরির উপরে দেখ। ইনশাল্লাহ ওনার জন্য খাস করে আমরা হাত তুলে দোয়া করবো। হাতটা তুলবে এখনই দোয়া করবো নাকি? যান, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, দিবেন ইনশাল্লাহ, উনি দেবেন, উনি দেন তো ইনশাল্লাহ দেবেন, দেন। হ্যাঁ উনি দিবেন ইনশাল্লাহ, উনি দেন। যেটা ওয়াদা করেন ওয়াদা খেলাপ করেন না। আর দেখা তো হবে আমার সাথে ওই লেখায়। জি একবার দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই কি বাবা, একজন উঠবেন না, উঠলে কিন্তু 10,000 টাকা লাগবে, উঠলি টাকা লাগবে। হ্যাঁ খবরদার উঠবেন না কেউ। 10টা মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, তারপর আমি তো নিজেই নেমে দেবো। হ্যাঁ একবার জোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এটা মাদ্রাসার জালসা বাবা, দাও মা দাও কত। আচ্ছা যাও, আল্লাহ তোমাকে বড় করো, আল্লাহুম্মা আমিন। এই কই কমিটির লোকরা কই গো? আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান। মা বোনরা ইনশাল্লাহ দেওয়ার লেগে বসে আছে। কমিটির লোকরা কই? খালি ওই এই খালি এই ব্যাচ লেগে খালি লেফট লাইট করলে হবে না। যাও তাতে চলে যান। ইমান আলী সন্ন্যাসী টাকা 5,000, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহ রফি যারা বান্দা ইমান আলী ছিল 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা দরুদি মুসলমানেরা, ইনশাল্লাহ 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর বলেছিলাম 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। ও মুসলমান, মুসলমান শুনেলি, ভারতবর্ষের বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা আমি আপনাদেরকে সুন্দর করে বলবো। মুসলমানদের বাদশা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো, মুসলমানদের বাদশা কত নাই পরায়ণ, এ বয়ান আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 10,000 টাকা আর একজন দরুদি ইনশাল্লাহ কে আছে বাবা? ইনশাল্লাহ নাই বাপ? 10,000 টাকা দাদা সাজে না বাবা, তার ছেলে তার মান নামে 500 টাকা দাদা। আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকার আবেদন রাখলাম বাবা, আশা করি পাবো বাবজি। আমি একবারে কমিয়ে দিলাম 5,000। 5, 10 লয়, 20 লয়, 25 লয়, 30 লয় বাবা। আল্লাহ রফিয়ারা বান্দা জুয়েল খান গো ছিল 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দুব করি আমি জুয়েল খানের কারণ, আল্লাহ তুমি দিও সুখের জীবন। এ আল্লাহ তোমার বান্দাদের জনে মানে বরকত দাও, তোর সম্পদ তুমি বাড়িয়ে দাও। আমি আপনাদেরকে বলি বাবা, 5,000, 2,000, 5,000, 2,000, 1,000 করে টাকা, 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 করে টাকা। এই তো সাজ্জাদ শেখ 10,000 টাকা নগদ। আপনি গত বছর 10,000 দিলেন। চঞ্চল বলবো, চঞ্চল মানে গজল। আল্লাহ আমিন। আল্লাহ কবুল করো। এ দেখেন 10,000 আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল এ গজল শোনার জন্য দেখো 10,000 দিল। আরো দুয়া করে যাবি বান্দারও কারো, আল্লাহ তুমি দিও সুখের জীবন। গজল সব বলতে হবে, তো 5,000 টাকা বেশি দিয়েছে নাকি? হ্যাঁ সাজ্জাদ শেখ 10,000 আল্লাহ রফি যারা বান্দা সাজ্জাদ শেখ ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, সাজ্জাদ শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। আফরিদ বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে আল্লাহ তুমি তাকে বড় করো। সাজ্জাদ 10 আল্লাহুম্মা আমিন। দেখেন 7 নম্বর হয়ে 8 নম্বর হয়ে গেছে, কিন্তু চেয়েছিলাম 10,000 টাকা 10টা,
8টা হয়েছে, আর 2টো বাকি আছে, হবে। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 টাকা। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 দেন। আল্লাহ, বেনামিতে একজন মহিলা তার মা বাপের নামে 5000 নগদ। আল্লাহ রফি যারা বান্দি কোথায় বসেছিল, এ মা বাপের নামেতে 5000 নগদ দিল, আরো 2 টাকার মা বাপের কারণ আল্লাহ দিজু তাদের সুখের বাধার। বেনামিতে দেখো মাওলা নাম না বলি যা 1000 10 টাকা 20 টাকা খালি বাকি গেলা লিখে রাখেন, নগদ গেলা একসঙ্গে হিসাব করতে হলে লিখবেন, বুঝতে পেরেছেন? ওইটা ভালো হবে। মাশাআল্লাহ, যাকাত 10 নগদ 5 বাকি 5। এ বাবা, আল্লাহর কটা বাকি হতে হতে কি নাম বললো? যাকাত 10,000 5000 নগদ আর 5000 বাকি। আল্লাহ রবি যারা বান্দা জাকার সে গোছিল, এ নাম্বার 9-তে দেখো 10,000 হলো, আরো 2 করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও গো উন্নতি। এ সাহেব শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 500 টাকা তোমারও গো বান্দা দেখো দিল। আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে 5000 2000 1000 500 5000 2000 1000 500 করে বাবা, মোটেও বিলম্ব নয়। আমি আর 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। তাড়াতাড়ি আসেন। নাজির শেখ এসআই, তিনি 7000 টাকা নগদ। এই যে ভাই এসছে, কেউ যদি দেখেন ফোন পে দেবে। কত? 5000। কি নাম? মিলন মোল্লা। কত বাড়ি? আর 5000 টাকা দিয়ে 10,000 টাকা হবে না? 5000 নগদ দেওয়ার 5000 পরে দেবো। বলো ইনশাল্লাহ, বলো। শোনেন, আমি জোর করে নিয়েছি, টাকা আমাকে বেশি দিয়েন নাকি? হ্যাঁ, এরা বুঝবে যে মৌলবীকে আনিস নিয়ে জোর করে টাকা লিখে দেয়। হ্যাঁ, বুঝবে না? মিলন মোল্লা, দাদির নামে। ও সুবহানাল্লাহ। আল্লাহ রফি যারা বান্দা মিলন মোল্লা ছিল, দাদির নামেতে গো 10,000 দিল, আরো দোয়া করে মিলন মোল্লার কারো আল্লাহ দিও মিলন মোল্লাকে সুখের জীবন। কি নাম গো এটা? কি আব্দুল হাই বাপের নামে দিয়েছে 3000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, আব্বুর নামেতে 3000 ন দেখো দিল। বাপ আছে দেখো মাওলা কবর বিছেতে, উদ্ধারিয়ে নিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপ ও মায়ের কথা মনে পড়ে যেত। একটা কথা আপনাদেরকে বলি, শাহজাহান, এ বাবা 5000 টাকা নগদ শাহজাহান শেখ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, দুরু সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ। আমি আপনাদেরকে বলি বাবা, তাড়াতাড়ি করে বলি, 5000 2000 1000। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা লোক আছেন, এই নতুন গ্রামের বাপজি ভাই, মা, খালা, বোন, আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই নগদ। কতখান? 100টা। তাতে 5000 হবে, 10,000 হবে, 2000 হবে, 1000 হবে। একবার বুঝলাম যা, গঙ্গার ওপার বলছে যা। হ্যাঁ, গঙ্গার ওপার। সুবহানাল্লাহ। সোনা ভাটাকে গো লিখলো কে? আব্দুল হাই। হ্যাঁ, টাকা দেয়নি, খালি লিখে পাঠিয়েছে। ও যে গঙ্গা ভাটা তালপুকুর, তো বুঝছেন না?
আমি টাকা দেখতে না পেলে কি করে করবো? আল্লাহ আকবার নাকি? তাহলে লিখতে হবে না, টাকা ওদিকে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমিন, ফোন পে দিয়ে দিয়েছে, তাই বাহু। হ্যাঁ দোয়া হয়ে গেছে, আবার যদি বলে হয়নি টাকাটা, তাহলে তো দোয়া আবার লাগবে। কাবের উদ্দিন মন্ডল ৫,০০০, ৩,০০০ নগদ আর ২,০০০ টাকা ওয়াদা। আল্লাহ রফি যারা বান্দা কাবির উদ্দিন ছিল, তোমার রফি যারা বান্দা ৫,০০০ দিল। আরো দুবা করি আমি করি গমিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। বাবা আসুন তাড়াতাড়ি করে ১,০০০, ২,০০০, ৫০০ করে টাকা নগদ, আমি ১০০ খান ৫০০ টাকা দেখবো। কি আপনার দেবেন না দেবেন না? এ বাবা বাড়িতে জামাই বিটি আত্মীয় স্বজন আসলে ফুরিয়ে যায়, 2 কিলো মাংস নিয়ে চলে যাবে। রাকিবুল সিভিক পুলিশ ৫,০০০ টাকা নগদ পেমেন্ট। রাকিবুল সিভিক পুলিশ তিনি ৫,০০০ টাকা নগদ দিয়ে দিয়েছে বাবা, ফোন পে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আসুন, মোটেও বিলম্ব নয় বাবা, মোটেও দেরি নয়। আমি এই কমিটির লোক মা বন্ধু কাছে যায়নি গেছে, এই কমিটির লোক কারা গো? আপনারা এই ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, কই ঢোকেন, ভিতরে ঢোকেন। ৫০০, ১,০০০, ২,০০০ যে যা দিবে নিয়ে এলেন ইনশাল্লাহ, দেরি করবো না বাবা। আমি আপনাদেরকে বলি ঝটঝট করে চলে আসুন। ২,০০০, ১,০০০, ৫০০ যা যার কাছে যা আছে একটু আগে আগে আসুন। এই ভাই খালি হাতে রুমাল মুছলে, হাত মুছলে হবে? ঢুকা ভিতরে, ভিতরে ঢুকা, যাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত। যাও যে যা দিবে নিয়ে নাও, ১,০০০, ২,০০০, ৫০০, ২০০, ১০০ যে যা দিবে নিয়ে নাও। আর কেউ নাই? জুলফিকার আলী দেখো মামলা কোথায় বসেছিল, নগদ ৫,০০০ টাকা জুলফিকার গো দিল। আরো দুবা করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আকিবুল শেখ দেখো এখানে বাড়ি, ১,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। ১০০ খান ৫০০ টাকা চেয়েছি। ওই দেখেন ছাগল দিবে নাকি গো? জিয়া ফতের বাড়ির দিকে ছাগল, রেকর্ড ব্যাপার গো। জিয়া ফতের বাড়ি থেকে ছাগল, সুবহানাল্লাহ। কথাটা কোন দিকে ঘুরালছে দেখেছেন? জিয়া ফত, আবার তার বাড়ির থেকে জিয়া ফত দিয়ে ছাগল দিচ্ছে। রিপন মারা গেছে, তার ছেলে ৫০০ টাকা গেল। আমি হাতে নিয়ে দোয়া করবো বলুন, সুবহানাল্লাহ। দেন এই দেখেন বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ নগদ ২,০০০ টাকা বেনামি গো দিল। আরো দুয়া করি যাবে বেনামের কারো, আল্লাহ তুমি দিও 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 সুখের জীবন। আসুন আমার ভাইয়েরা, একজন ৩০০ টাকা বেনামি দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। তোহরা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, তোহরা গো তোমার কথা কি বলিব বলো, দিলে ৫০০ টাকা তোহরা বিবি গো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। রহমান কন্টেস্টে দেখো মাওলা কোথায় বসেছিল, অ্যাকাউন্টে ৫,০০০ দেখো ভরে দিল। আরো দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আমার বাবজি গো, এই দেখেন, এই দেখেন আজকে জলসার আপনার সঞ্চালক সভাপতি যাই হোক, তিনি ইনশাল্লাহ সভাপতি থামেন, তিনি ১,০০০ টাকা নগদ দিয়েছে বাবা। আমার মাদ্রাসার টাকা কিন্তু বাকি থাকলো। হ্যাঁ খুলে দেন, আমার মাদ্রাসার টাকাটা দেন। বেনামিতে ১,০০০ দেন, আমার টাকা দেন। আমার মাদ্রাসাতে ১,০০০ দিয়ে দিল। এটা আবার আপনাদের বলে মনে করেন আমি পকেটে ভরছি এখন। আর মানুষের সন্ন্যাসী টাকা আপনাদের গ্রামের উপর দিয়ে তো আলু, হ্যাঁ ২৫ কিলো ধান,
আল্লাহ লিখেন লিখেন লিখেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাতে 1000 দিল, আমার মাদ্রাসাতে বাবজি কালকে যেতে পারেনি তাই 1000 দিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন বাবা, বড় দিলের মানুষ বাবা, বড় মনের মানুষ। এ দেখেন 1 সপ্তাহ আগে আমি গেছিলাম তো বাপ, হঠাৎ করে আমি আমার ড্রাইভার ঢুকে গেল, আর খাবার বাবজি 1 তিলিকের মধ্যে আধ ঘন্টাও লাগেনি বাপ, একবারে গোটা ডাইনিং এ খাবার লোড। হুজুর কি করে হইলো এত তাড়াতাড়ি? বুঝলি বাপ সবই তোমার দোয়ার আল্লাহর রহমত। কি বুঝলেন? আলিম শেখ 5000 টাকা ওয়াদা মাঠপাড়া থেকে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। হাসান মন্ডল অ্যাকাউন্টে পেড 5000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। হাসান মন্ডল আমি আর বলবো না, হয়ে গেছে 10:30, 10:30 বাজছে গো। হ্যাঁ 8টায় উঠেছি, 10:30 বাজে, কখনটা হলো 2.5 ঘন্টা হয়ে গেল, আর বলা যাবে না। হাসান শেখ 500 টাকা, একটা বাচ্চা ছেলে সাকবির 500 টাকা, একটা বাচ্চা ছেলে বাবা সাকবির 5000 টাকা। হ্যাঁ গো, এই নতুন গ্রামের মা বোনদের টাকা দিয়ে একটা এলো না, দিদা দেরাজ শেখ নগদ 3000। আহা আজ মন মরু চল চল রে ভাই, বলবো নাকি বলবো তো? তাড়াতাড়ি করে যার কাছে যা আছে তাতে দিয়ে দেন, জলদি জলদি দেন। হিকমত শেখ অ্যামাজন মার্বেল 5000, সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহিল মারুফ সাহেব বাবা সুদূর 24 পরগনা থেকে হেজে, আগো মা বোনেরা দাও, মা দাও দাও সোনা, আল্লাহ তোমাদের দিবে লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও। লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ 1000 করে লক্ষ্মীর ভান্ডার, আবার খালা বলিয়েছে সামনে ইলেকশনে 2000 করে করে দিব। হ্যাঁ দাও, আল্লাহ দেবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে দিও, যারে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও মাওলা। ও আমার মায়েরা বোনেরা জননীরা, আমি আপনাদের সামনে বয়ান শোনাইতাম কিন্তু মা অনেক টাইম হয়ে গেছে, তাই আমি বলবো জননী যার কাছে যা আছে মা 1000 2000 500 200 করে। আল্লাহ বহরমপুর বাড়ি সামিনুর ইসলাম 10,000, আল্লাহ রবি যারা বান্দা সামিনুর গোছিল এ বহরমপুর থেকে 10,000 টাকা দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ মুসলমান আইদুল ইসলাম 1000 ইট, আল্লাহ কবুল করুন, আল্লাহ তুমি জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে, দেরি করবো না ইনশাল্লাহ। 100 200 500 50 10 20 20 30 200। রুহুল আমিন 1000 ইট, রুহুল আমিন 1000 ইট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে বলে বরকত দিও। ঝটঝট করে আসি, ঝটঝট করে আসি, দেরি করবো নি বাবা, দেরি করবো নি, ঝট ঝট করে দিয়ে দি ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে। গোলাম মাসুদ মন্ডল 3000 নগদ, গোলাম মাসুদ মন্ডল 3000 নগদ ইনশাল্লাহ। হবে না? না না আমি আর বলতে পারবো না, ওরে পরে 2.5 ঘন্টা আমার এই একদিনের ব্যাপার নাকি, জেনারেটার যে তেল ভইলি চলবে? না না হবে না, পারবো না। হ্যাঁ হ্যাঁ ওই তো বলছি তো, এই মামুনেরা যে যা পারবা দাও মা দাও, আল্লাহ তোমাদের জানে মালে হায়াত তারে বরকত করে, আল্লাহুম্মা আমিন। দাও শোনা 1000 2000 500 200 100 500 যার কাছে যা আছে দাও। আশা শেখ চিনাজুল পাড়া 15,000 টাকা নগদ,
আল্লাহর পিয়ারা বান্দা সাজুল গোছিল 15,000 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিজু তুমি জিন্দগি তাহার। জানি না মনে ছিল বড় আশা 15,000 টাকা গো দিল সামিউল। আল্লাহ রবি যারা বান্দা সামিউল গো ছিল 5,000 টাকা দেখো সামিউল দিল। আরো দোয়া করি বাবা করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। খুব পেরেশান বাপ। গতকালকে আমার মাদ্রাসায় জালসা ছিল। রাকেশ শেখ 5,000 নগদ। রাকেশ শেখ 5,000 টাকা নগদ। রাকেশ শেখ 5,000 টাকা নগদ। সারাদিন ঘুম নাই, সারা রাত্রি ঘুম নাই বাবা। গতকালকে সারা দিন ঘুমায়নি, সারা রাত্রি জাগা। আজকে সারাদিন মাদ্রাসার ইয়াওয়া করতে গিয়ে টাইম শেষ 3টে বাড়ি ঢুকেছি। ঘুমাইনের সুযোগ নাই। এই গাড়িতে 8 ঘন্টা 10 মিনিট করে ঘুমাই। হ্যাঁ থামেন। হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা, আপনারা এখানে যারা আছেন 10 টাকা 20 টাকায় বাবা, আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি 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 10 টাকা প্যাকেট। একটা ম্যাচ দিয়া সালের দাম 2 টাকা, 12 টাকা। দিনে আপনি 1 প্যাকেট বিড়ি খাইলে আর দিয়ে সালে দিয়ে 12 টাকা হয়, তাহলে মাসে কত হয়? 30 10 300 আর 30 দুগুণে 60, তাহলে 360 টাকা আপনার লাগে। এই বিড়ি খামলি খায় আর ধুয়ে ফেলে দেয়। হ্যাঁ দেন না। তো আমি আপনাদেরকে ওইটা দিতে বলবো না। ইনশাল্লাহ যার কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা আছে একটু বরকতান দিয়ে দেবেন। কমিটি ছেলেদেরকে রুমাল নিয়ে ঢুকতে বলেন যান। কিছু ছেলে পাঠিয়ে দেন। আর এখনো পর্যন্ত মা বোনদের টাকা এলো না। আগো এই নতুন গ্রামের মা বোনেরা কি কিপটি গো, কি বখিল কিরবন, এখনো টাকা দিল না ওরা। হ্যাঁ নাগরা বিবি এই পাড়ার মেয়ে 5,000 টাকার মান নামে দান। নাগরা বিবি এই তো হয়েছে গো। আল্লাহ রফিজারাবানে নাগরা বিবি ছিল 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। ভিতর মায়ের কারো আল্লাহ নিজ তোর মুখে সুখের বাধা। ও ভাই মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। এ মুসলমান নবিউল শেখ, আহা আল্লাহ রবিয়ারা বান্দা নবিউল শেখ ছিল। আর 1,000 টাকা দিয়ে 5,000 দিতে পারতো না? 4,000 টাকা দেখো নগদ দানিল। এই আরো দোয়া করে যাবে নবিউলের কারো আল্লাহ দিজু তুমি সুখের। মুস্তফা শেখ 1,000 টাকা নগদ। ও আল্লাহ মুস্তফা জানে মালে বরকত আল্লাহুম্মা আমিন। কই গো কমিটির লোক তো ভিতরে ঢুকলো না? রুমাল দিয়ে আমি যাইতে বলছি বারবার কইয়া, কই ঢুকেছে? এই আব্বাস মামু কই গো? উঠান চাদর লেন। আমার লয় আমি তো বলছি আব্বাস সাহেব। এ রফিক ব্রো নাও যে যা পারবে। এই যে রুমাল গেল বাবা, এই রুমালে 10 টাকা 20 টাকা 2 টাকা 5 টাকা 1 টাকা যার কাছে আছে দিয়ে দেন। জি হ্যাঁ বললে হবে। নদীর কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা না গো। আল্লাহ সকালবেলায় বাদশা বানায়, সন্ধ্যে ফকির করে দিতে পারে না?
আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, সে কিন্তু টাইম লাগে না। শামিউল শেখ প্রভিজন তিনি 5,000 টাকা নগদ। ও আল্লাহ, শামিউল শেখের জানে মানে বরকত দাও আল্লাহ, ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ, দারাজ করো আল্লাহ। জি আসল আজ মন মরু চল চল রে ভাই, ধরে দুটি আঁকি বোঝাইলে বুঝছিলে মোর তুই কোন জঙ্গলের পাখিরে। আজ মন মরু চল চল রে, কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আবুল বাড়ি রে। আজ মন মরু চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মরু তোর কাফন পরাইবে রে। আজ মন মরু চল চল রে। তানসাল মন্ডল আমি 4 বার শুনেছি, গজলটা বলছি তার লেগে বলছি, আর হবে না। আর হয় একবার রেস কেটে গেলে আর গজল বলা মুশকিল, বুক ফেটে যায়, বুঝলে হবে না। কি নাম বললে? তানসান মন্ডল। দেখো আপনি বলছেন শেখারি, বলছে মন্ডল, ও বলছে মুড়ল। হ্যাঁ, তানসাল শেখ বাধাই শুধু গন্ডগোল গন্ডগোল হয়ে যায়। আল্লাহর পিয়ারা বান্দা তানসাল শেখ ছিল, এ দেখো তোমার বান্দা দেখো 5,000 দিল, আরো দুয়া করি আমি বান্দা গে তোমার, ক্ষমা করে দিও দিও জিন্দগি তাহার। আসুন ভাই তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব দেরি নয় বাবা, ঝটঝট 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 করে চলে আসি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঝট করে চলে আসি। 200, 500, 150 এ বাবা আপনাদের দিকে ফসল হয় না, কিংবা মাদ্রাসার জন্য 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট, মাদ্রাসার কাজ বাকি আছে বাবা, 5 বস্তা 2 বস্তা 10 বস্তায় 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ আগে আসুন তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব নয়, মোটেও দেরি নয়, যার কাছে যা আছে একটু আগে আসুন, আগে আসুন, আগে আসুন, চলে আসুন, দেরি করবো না বাবা। আমি আমার বয়ান বক্তব্য আর দীর্ঘায়িত করবো না বাপ, এক্ষুনি ছেড়ে দিব। তো যার কাছে যা আছে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিন, আর আপনারা একটু হাতটা বাড়িয়ে দিন। কিন্তু আমার এখনো পর্যন্ত আফসোস থেকে গেল বাপ, আমার মা বোনদের টাকা এখনো পর্যন্ত এলো না। কমিটির লোক মনে হয় যায়নি। হ্যাঁ কিন্তু কই, আমি আমার মা বোনদের কাছে টাকা গেলে একবার নিয়ে তো জান ভরিয়ে খাস করে দোয়া করে দিব, দিন নেমে যাবো। হ্যাঁ এ বাবা, এর পরে যে বক্তা আসবে উনি তো টাকা নিয়ে দোয়া করবে না, উনি খালি বায়ান করে লাস্টে দোয়া করবে নাকি। হ্যাঁ তখন মেয়েরা বলবে এখানকার কোন কমিটিতে টাকা দিন